हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। आज আমরা পড়ব ক্লাস 8 ব্লুসমসের লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। লেসন 5 এর আগের যে লেসনসগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো, কিংবা সেগুলো পেয়ে যাবে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিতে পারো। আমরা এই লেসনটা পড়ব, আর প্রত্যেকটা লেসনের মতো এটাও আমরা বেঙ্গলি এক্সপ্লেনেশন সহ পুরোটাই বুঝে নেবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিই, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমরা এই চ্যাপ্টারটি পড়ব, সঙ্গে অ্যাক্টিভিটিগুলো সলভ করব। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর, ডব্লিউ সমারসেট মৌঘম লিখেছেন। উইলিয়াম ডব্লিউ সমারসেট মৌঘমের ফুল নেম কি? উইলিয়াম সমারসেট মৌঘম, 1874 to 1965, ওয়াজ এন ব্রিটিশ প্লেরাইট। তিনি ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার, নোভেলিস্ট মানে ঔপন্যাসিক, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, ছোটো গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, বিশ্বযুদ্ধের সময়ে এবং তারপরে হি ট্রাভেল টু ইন্ডিয়া, তিনি ইন্ডিয়াতে চলে এসেছিলেন, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় চলে এসেছিলেন, মানে ঘুরেছিলেন। হি ট্রাভেল, ঘুরেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মৌঘমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস এখানে দেওয়া আছে, তার নাম, সেটা হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মৌঘমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। তার মানে মৌঘমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে গণ্য করা হয় অফ হিউম্যান বন্ডেজ যেটা রয়েছে। তারপর দেখো, হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রেজার্স এজ। তার অন্য ইম্পর্টেন্ট কিছু লেখা রয়েছে, কাজ রয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড দ্য সিক্সপেন্স, এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তার এই যে পাঠ্যাংশটি আমরা পড়ব, সেই পাঠ্যাংশটি হচ্ছে নেওয়া তার একটা ওই সেম নামের, মানে প্রিন্সেস সেপ্টেম্বর নামে তার একটা শর্ট স্টোরি ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ কিং অফ শিয়াম। প্রিন্সেস সেপ্টেম্বর ছিলেন, আচ্ছা আমরা গল্পটা শুরু করার আগে একটু গল্পটা সম্বন্ধে বলে নিই, যে প্রিন্সেস সেপ্টেম্বর উইলিয়াম সমারসেট মৌঘমের রাজকন্যা সেপ্টেম্বর এবং একটি গায়ক পাখিকে নিয়ে লেখা একটা সুন্দর ছোট গল্প, যেখানে আমরা দেখতে পাবো যে রাজকন্যা সেপ্টেম্বর খুব মনমরা ছিল। একদিন সে কাঁদছিল, কিন্তু তার কান্না থেমে গেল যখন সে একটা পাখির গান শুনতে পায়। তখন পাখিটি রাজকন্যার কাছে থাকতে চাইলে, সে গান গাইবে আর রাজকন্যাকে অর্থাৎ প্রিন্সেসকে খুশি করার চেষ্টা করবে। আর যেটাতে অন্যান্য যে প্রিন্সেসরা রয়েছে, সেই প্রিন্সেসরা খুব মানে তাদের হিংসা হয়। তারা সেই প্রিন্সেস সেপ্টেম্বরকে তখন পরামর্শ দিল যে পাখিটাকে খাঁচায় ভরে ফেলতে। প্রিন্সেস সেপ্টেম্বর যখন সেটা করলো, পাখিটা অসুস্থ অনুভব করলো, সে খাঁচার ভিতরে গান গাইতে পারতো না, তাকে উড়ে বেড়াতেই হতো, কারণ সে হ্রদের, বাগানের, উইলো গাছের গান গাইতে চাইতো। তাই প্রিন্সেস তার খাঁচাটা নিয়ে হাঁটতে বেরোলো, তবুও পাখিটি গান গাইতে পারলো না। একদিন সকালে পাখিটিকে প্রিন্সেস খাঁচায় মৃতপ্রায় অবস্থায় দেখলো, সে খাঁচাটি খুলে পাখিটিকে মুক্ত করলো, কারণ সে তাকে ভালোবাসত। পাখিটি ফিরে এসে প্রতিশ্রুতি দিয়ে উড়ে গেল, সে কখনোই তাকে ভুলবে না। প্রিন্সেস সেপ্টেম্বর তার জানালা খোলা রেখে দিত, কিন্তু ছোট্ট পাখিটি যখন খুশি তখন তার ঘরে আসতে পারে। এর মধ্যে আমরা বুঝতে পারছি যে স্বাধীনতা কতটা প্রয়োজন, স্বাধীনতা সবার কাছে কতটা আকাঙ্ক্ষিত। যে সে হ্রদের কাছে, উইলো গাছের কাছে সে গান গাইতে চাইতো, প্রিন্সেস সেপ্টেম্বর তাকে সেখানে নিয়ে যেত, কিন্তু তবুও সে তার গান গাইতে পারতো না, কারণ সে তখনও পর্যন্ত স্বাধীন ছিল না, মুক্ত ছিল না। তো চলো শুরু করছি আজকের যে টেক্সটটা রয়েছে তার, সেটাই। প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং শিয়াম। প্রিন্সেস সেপ্টেম্বর ছিলেন শিয়ামের এক রাজার মেয়ে। ওয়াজ ভেরি আনহ্যাপি, সে ছিল খুব আনহ্যাপি ও অখুশি। শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন শি স আ লিটল বার্ড হপ ইন। একদিন যখন সে একা নিজের ঘরে এসে একা বসে বসে কাঁদছিল, তখন সে দেখতে পেল যে একটা ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার ঘরে ঢুকলো। ওয়াজ উইপিং মানে কাঁদছিল, অ্যালোন মানে একা একা, হপ মানে হচ্ছে লাফানো। নেক্সট দেখো কি বলছে, He sang a beautiful song all about the lake in the
কিংস গার্ডেন। তো সে তখন গান গাইতে, একটা সুন্দর গান গাইতে শুরু করলো। লেক মানে হচ্ছে হ্রদ, ঠিক আছে। তো বলছে যে তারপর ওই ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করলো রাজার বাগানের হ্রদ আর তার স্থির জলে যে এই যে উইলো ট্রি যে রিফ্লেকশন দেখা যাচ্ছিলো, এই যে অ্যান্ড দ্য উইলো ট্রি ইজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। তো স্থির জলে যে উইলো গাছের যে রিফ্লেকশন প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, সেই সেই সব ব্যাপার নিয়ে সে একটা সুন্দর গান গাইলো। ওয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে গানটা শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, তখন দেখলো যে প্রিন্সেস আর কাঁদছে না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, বলছে এটা খুব সুন্দর একটা গান। সি সেড, প্রিন্সেস তখন বলল, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বলল, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। ডিলাইট মানে হচ্ছে আনন্দ। প্রিন্সেস সেপ্টেম্বর তখন আনন্দের সঙ্গে সে ক্ল্যাপ করতে শুরু করলো, হাততালি দিতে শুরু করলো। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। তারপর পাখিটা কী করলো, সে লাফিয়ে তার বিছানার কিনারায় বসলো আর গান গেয়ে প্রিন্সেসকে ঘুম পাড়াতে চেষ্টা করলো। ওয়েন সি অ্যাওয়েক দ্য নেক্সট ডে, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার। যখন সে পরের দিন ঘুম থেকে জেগে উঠলো, সে তখন দেখলো যে ছোট্ট পাখিটি তখনও পর্যন্ত সেখানে বসে আছে। আর ছোট্ট পাখিটি সেখানে বসে আছে। অ্যান্ড অ্যাজ হি ওপেন্ড হার আইজ, আর যখন সে চোখ খুললো, হি সেড, পাখিটা বলল, গুড মর্নিং। সে স্ট্রেচড আউট the first finger of the right hand so that it served a perch. তারপর কি হলো, পার্চ মানে দেখা যাচ্ছে পাখির দাঁড়। তো বলছে সে ঘুম থেকে উঠে যে গুড মর্নিং বললো, সে তখন তার মানে প্রিন্সেস তার ডান হাতের প্রথম আঙুলটি বাড়ালো, যা পাখিটির দাঁড়ের কাজ করবে। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। আর তখন ছোট্ট পাখিটা কী করলো, যে উড়ে গিয়ে তার ওই যেটাতে দাঁড়ের মতো করে তাকে বসতে দিয়েছিল, সেখানে ওই আঙুলের উপর গিয়ে বসে পড়লো। দেন সে ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। তারপর সে কী করলো, প্রিন্সেস ওইভাবে পাখিটাকে নিয়ে তার পুরো রাজপ্রাসাদে ঘুরতে লাগলো আর তার সমস্ত যারা প্রিন্সেস রয়েছে তাদেরকে ডেকে দেখাতে থাকলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য বার্ড স্যাং আর ডিফারেন্ট সং। আর প্রত্যেকটা প্রিন্সেসের জন্য পাখিটি আলাদা আলাদা গান গাইলো। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস মানে ঈর্ষা কাতর, হিংসা হচ্ছিল। অন্য যে প্রিন্সেসরা ছিল তাদের হিংসা হচ্ছিল। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। আর তারা একসঙ্গে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে এলো, যে বললো, ওয়েল মাই ডিয়ার, যে সেট, তারা বললো, ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ ই লাইকস। বলছে তোমার ওই ছোট্ট পাখিটি নিজের খুশি মতো মানে নিজের খুশি মতো ভেতরে আসে, আবার বাইরে চলে যায়। দে লুকড রাউন্ড দ্য রুম। তারা তার ওই রুমটার আশেপাশে দেখলো। ওয়্যার ইজ ইউর বার্ড নাও? দিয়ে সে তখন বললো যে তোমার পাখিটা কোথায় এখন? প্রিন্সেস তখন বলছে, হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম। সেপ্টেম্বর বলছে যে সে তার বাড়িতে গেছে তার মেম্বারদের সঙ্গে দেখা করার জন্য। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আক্স দ্য প্রিন্সেস। তো তারপরে বলল, অন্যান্য যে রাজকন্যারা ছিল, প্রিন্সেসরা ছিল, তারা বলল যে পাখিটা তার বাড়ির লোকের সাথে দেখা করতে গেছে, সে আবার তোমার কাছে আসবে, এটা তুমি ভাবলে কী করে? হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সেপ্টেম্বর বলছে সে সবসময় ফিরে আসে। বাট আচ্ছা, ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেসটা তখন বললো যে বেশ ঠিক আছে, ভালো কথা। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি আমার পরামর্শ নাও, পপ হিম ইন্টু দ্য কেজ, তাকে খাঁচার মধ্যে, পপ মানে হচ্ছে ভরে দাও, তাকে খাঁচার মধ্যে ভরে দাও, কেজ মানে খাঁচা, অ্যান্ড কিপ হিম দেয়ার, আর তাকে ওখানেই রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড প্রিন্সেস। তারপর প্রিন্সেস বললো, মানে সেপ্টেম্বর তখন বলল যে আমি চাই ও ঘরের এদিক ওদিক চারিদিকে উড়ে বেড়াক, এটাই আমার ভালো লাগে।
সেফটি ফার্স্ট সেড দ্য সিস্টার্স অমিনাসলি মনে হচ্ছে সতর্কতার দৃষ্টিতে বা ভয় দেখিয়ে। তো তখন ওকে সতর্ক করার জন্য ভয় দেখিয়ে কি বললো যে সেফটি ফার্স্ট, মানে নিরাপত্তা সবার আগে, সেফটি সবার আগে। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা সকলে উঠে পড়লো এবং মাথা নাড়তে নাড়তে ঘরের বাইরে চলে গেল। যে সেকিং দেয়ার হেডস অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, আর তারা সেপ্টেম্বরকে বেশ অস্থিরতার মধ্যে, অস্বস্তির মধ্যে ছেড়ে চলে গেল। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। তার মনে হতে লাগলো যে ছোট্ট পাখিটি তো অনেকক্ষণ বাইরে গেছে, এখনও পর্যন্ত সে আসছে না, পাখিটি কী করছে সে নিজে ভেবে উঠতে পারছে না। হি মাইট ফরগেট হার, হয়তো পাখিটি তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, তো ফ্যান্সি মানে হচ্ছে পছন্দ, তো বলছে কিংবা সে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে, তাই জন্য সে আসছে না। মানে প্রিন্সেস সেপ্টেম্বরের মধ্যে খুব নিরাপত্তার অভাব হচ্ছিল, সে খুব ইনসিকিউর ফিল করছিল যে হয়তো পাখিটা চলে গেছে, সে কেন আসছে না, ও তাহলে কি আমার জায়গায় অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, সেজন্য কি আসছে না। তো এটাই ছিল ফার্স্ট পার্টটা। এরপর আছে অ্যাক্টিভিটি 1 কি আছে দেখো। ওয়েন দ্য লিটল বার্ড হপড ইন টু প্রিন্সেস সেপ্টেম্বরস রুম সি ওয়াজ, যখন ছোট্ট পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বরের রুমে গিয়েছিল সে কী করছিল, ক্রাইং অ্যালোন, একা কাঁদছিল। দ্য লিটল বার্ড পাঁচ অন দ্য, ছোট্ট পাখিটি ওই দাঁড় করে বসেছিল কোথায়, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেসের আঙুলে। দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা কি বলছে দেখো, লাভড হার, তাকে ভালোবাসত, ওয়ের envious of her আর hated her। তো এটা হবে বি নাম্বার, ওয়ার envious of her মানে তাকে হিংসা করতো। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে পরামর্শ দেওয়া হয়েছিল কি করতে, পুট দ্য বার্ড ইন আ কেজ, পাখিটাকে একটা খাঁচায় ভরে দিতে। এবার হচ্ছে অ্যাক্টিভিটি নাম্বার 2, এখানে বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই যে মানে এগুলোকে সাজাতে হবে, যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে সাজাতে হবে, কোন ঘটনাটা আগে পরে ঘটেছে ঠিক এইভাবে। তো ফার্স্ট যেটা আছে সেটা হবে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম। নেক্সট আছে 2 নাম্বারে দেখো, এ লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেসেস বেড। নাম্বার 3তে 3 নাম্বারটা করবে দ্য বার্ড স্যাং আ বিউটিফুল সং। 4 নাম্বারে হবে অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন্টু আ কেজ। আচ্ছা লাস্ট হবে দ্য প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার। Activity number 3, answer the following question. How do you think Princess September spent her days when the bird was away? তো বলছে তুমি কি মনে করো যে পাখিটা যখন থাকতো না তখন প্রিন্সেস সেপ্টেম্বর কীভাবে তার দিন কাটাতো। তো এটা লিখবে দ্য বার্ড ফিল্ড দ্য লাইফ অফ প্রিন্সেস সেপ্টেম্বর উইথ জয়, পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বরের জীবন আনন্দে ভরিয়ে দিয়েছিল। ওয়েন দ্য বার্ড ওয়েন্ট অ্যাওয়ে, যখন পাখিটি চলে যেত, দ্য প্রিন্সেস মাস্ট হ্যাভ ফেল্ট ভেরি লোনলি, পাখি যখন চলে যেত প্রিন্সেস নিশ্চয়ই খুব নিজেকে একা বোধ করতো। সে স্পেন্ট হার ডেজ ওয়েটিং ফর দ্য বার্ড টু কাম অ্যাগেন, সে অপেক্ষা করতো যে পাখিটি আসার অপেক্ষায় সে সারাদিনটা কাটাতো। তো এই ছিল ফার্স্ট পার্টের সঙ্গে অ্যাক্টিভিটিগুলো। আমরা নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলি আর তার সঙ্গে অ্যাক্টিভিটিসগুলো সলভ করবো, এর সঙ্গে থেকো।